জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। এই সংস্কৃত ক্লাসে আমরা বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য ক্লাস 7-এর সংস্কৃত সৌরভ বই থেকে আজ সপ্তম পাঠ করছি। গত পাঠে আমরা সর্বনাম প্রয়োগা করেছি। আজকে আমরা ক্রিয়াপদ প্রয়োগা করব। ক্রিয়া তোমরা সকলেই জানো কি ক্রিয়াকে ইংলিশে ভার্ব বলা হয়, ভার্ব। সেই ভার্বের প্রয়োগ, আর তোমরা এটাও জানো কি ভার্ব ছাড়া কোনো রকমের সেন্টেন্স তৈরি হয় না। ভার্বটা মেন, নাউন না থাকলেও চলে, কিন্তু ভার্বটা সবসময় সেন্টেন্সে থাকবেই থাকবে। এখানে আমরা সংস্কৃতে আমরা গ্রামারটা করছি, এখানে ক্রিয়াপদ প্রয়োগ পড়ছি। তোমাদেরকে আরেকটা জিনিস বলতে যাচ্ছি কি তোমরা ইংলিশে পড়েছো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, সেটাও পড়েছো। তোমরা সিঙ্গুলার প্লুরাল করেছো, সেটাকে এখানে আমরা সংস্কৃতে পড়তে যাচ্ছি। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ বুঝেই গেছো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। একবচনঃ, দ্বিবচনঃ, বহুবচনঃ। এখানে আমি পড়ছি, তোমরা এটাকে উচ্চারণটা ঠিক করে প্র্যাকটিস করো, শোনো কিভাবে প্র্যাকটিস করো, ঠিক করে শোনো মন দিয়ে, আর তারপরে তোমরা প্র্যাকটিস করো। ছাত্রঃ পঠতিঃ, ছাত্রঃ পঠতি। আমি আগেও বলেছি প্রথম পুরুষে একবচনে এখানে আহ বিসর্গ হয়। ছাত্রঃ পঠতি তবম লিখসিঃ अहम गच्छामि। द्विवचन छात्रो पठतः, छात्रो दुवचन, दुवचन এখানে দুটো এখানে মাত্রা আছে, দুবচন। छात्रो पठतः युवां लिखतः आवां गच्छामः, गच्छावः बहुवचन মানে प्लूरल्स। छात्रा पठन्ति, पठन्ति, छात्रा पठन्ति। यूयं लिखतः छात्राः মানে অনেকগুলো। वयं गच्छाम, वयं गच्छाम। এখানে আরেকটা বলছি আমি, তোমরা এটা প্র্যাকটিস করবে। এখানে এটা পড়লাম। আরেকটা হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। যাচ্ছে, যায়, খাচ্ছে, খাচ্ছে, খাই, এটা হচ্ছে বর্তমান কাল। আর বর্তমান কালে আমরা লট ধাতু প্রয়োগ করব। লট ধাতুতে প্রয়োগ করব, এটা তোমরা মনে রাখবে। তোমরা এইটা এতটুকু আজকে আমরা এখানে পড়লাম, তোমরা একটু প্র্যাকটিস করবে। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের এই সংস্কৃত পড়াটা কেমন হচ্ছে, সেটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবে। জয় শ্রীকৃষ্ণ।